হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা অর্থাৎ পার্ট 2 পরীক্ষা, যেখানে খুবই গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হলো ইংরেজির রিপোর্ট রাইটিং। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এবং আমাদের রিকোয়েস্ট করেছিলে যে কারেন্ট টপিকসের ওপর কিছু গুরুত্বপূর্ণ ইংরেজির রিপোর্ট রাইটিং করিয়ে দিতে। তো আজকে থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ইংরেজির রিপোর্ট রাইটিং করে ফেলবো কারেন্ট টপিকসের উপর থেকে। এবং ইংরেজি নয়, এই টপিকগুলো বাংলার জন্য প্রযোজ্য। তো আমরা যে কোনো একটা ভাষাতে শিখে নিলেই আমরা বাংলাটা তো করতেই পারবো, সাথে আমি বাংলা ভার্সানটাও তোমাদের এই ইংরেজি রিপোর্টের প্রোভাইড করে দেবো। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করব সেটি হলো, দেখো একদম একটি কারেন্ট টপিক, সেটি হলো দেখো রাইট অ্যান এডিটোরিয়াল রিপোর্ট অন দ্য টপিক অফ ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ওন দ্য ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। অর্থাৎ সম্প্রতি আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দল মহিলা বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম। তো সেই টপিকের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রিপোর্ট লিখতে বলা হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সাম্প্রতিক সময়ের। তো এই টপিকটির উপর থেকে আমরা পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে 200 শব্দ, সেই 200 শব্দের মধ্যে একটা সুন্দর রিপোর্ট রাইটিং লেখার চেষ্টা করব। এবং তোমরা অলরেডি নিয়ম জানো, এবং আমি তোমাদের পরিষ্কারভাবে নিয়ম বলে দিয়েছি যে এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে শুধু একটা অ্যাট্রাকটিভ শিরোনাম হবে, তারপরে ডাইরেক্ট আমরা রিপোর্ট রাইটিং এ শুরু করব। এবং 3টে প্যারাগ্রাফে রিপোর্ট রাইটিং লেখার কথা আমি বলেছিলাম। প্রথম প্যারাগ্রাফে থাকবে ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে ইন ডিটেলস, এবং থার্ড প্যারাগ্রাফে থাকবে কিছুটা কনক্লুশন। ওকে, তো দেখো এখানে কোনো বাই স্টাফ রিপোর্টার লিখতে হয় না এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে। ডাইরেক্ট আমরা কি দেখব, অ্যাট্রাকটিভ একটি শিরোনাম। তো দেখো এই টপিকের উপর থেকে একটি অ্যাট্রাকটিভ শিরোনাম এখানে দেওয়া হয়েছে। দেখো, কুইন্স অফ পিচ অর্থাৎ পিচের রানী, ইন্ডিয়াস হিস্টোরিক ওয়ার্ল্ড কাপ ট্রায়াম্ফ। অর্থাৎ কি বলছে, ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। আবার কি বলছে দেখো, কুইন্স অফ পিচ ইন্ডিয়াস হিস্টোরিক ওয়ার্ল্ড কাপ ট্রায়াম্ফ, অর্থাৎ পিচের রানী, ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। তার মানে শিরোনামের মাধ্যমে বুঝতে পারলাম কি আমরা কোন টপিকের উপর লিখতে চাইছি। কুইন্স অফ পিচ অর্থাৎ পিচের রানী মানে কি, আমরা রানীর শব্দের মাধ্যমে বোঝাতে চাইছি যে মহিলা ক্রিকেট দল। ইন্ডিয়াস হিস্টোরিক ওয়ার্ল্ড কাপ ট্রায়াম্ফ অর্থাৎ ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। ওকে, তো দেখো এবার আমরা প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা শুরু করছি। এখানে আমরা কিছুটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন দেখে নেব। দেখো শুরুটা খুব অ্যাট্রাকটিভ একটা লাইন দিয়ে শুরু হচ্ছে বা শুরু করার চেষ্টা করেছি। দেখো, দেয়ার ইজ নো লিমিট টু হোয়াট উই অ্যাজ ওম্যান ক্যান অ্যাকমপ্লিশ। অর্থাৎ কি বলছে, নারী হিসাবে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। দেখো, দেয়ার ইজ নো লিমিট টু হোয়াট উই অ্যাজ ওমেন ক্যান অ্যাকমপ্লিশ। কি বলছে, নারী হিসাবে দেখো দেয়ার ইজ নো লিমিট, তার কোনো সীমা নেই, টু হোয়াট উই, ঠিক আছে, আমরা যা করতে পারি, অ্যাজ ওমেন অর্থাৎ মহিলা হিসাবে বা নারী হিসাবে, ক্যান অ্যাকমপ্লিশ অর্থাৎ যা অর্জন করতে পারি। তাহলে নারী হিসাবে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। দিস সেন্টিমেন্ট র্যাঙ্ক ট্রু। অর্থাৎ কি বলছে, দিস সেন্টিমেন্ট অর্থাৎ এই অনুভূতিটাই, সেন্টিমেন্ট মানে হচ্ছে অনুভূতি, এই অনুভূতিটাই র্যাঙ্ক ট্রু, সত্য প্রমাণিত হলো। র্যাঙ্ক ট্রু মানে হচ্ছে সত্য প্রমাণিত হওয়া। অ্যাট ডিওয়াই পাটিল স্টেডিয়াম, কোথায়, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, অ্যাজ দ্য ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিম ইচড দেয়ার নেম ইন হিস্ট্রি। অর্থাৎ কি বলছে, যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের দেখো লিফটিং দেয়ার মেডেন আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি ইন 2025। তো একটা বড় লাইন, কিন্তু লাইনটা খুবই কেটে কেটে যদি আমরা করার চেষ্টা করি তাহলে খুব সিম্পল অর্থ দাঁড়ায়। তাহলে কি বলছে দেখো, দিস সেন্টিমেন্ট র্যাঙ্ক ট্রু, এই অনুভূতিটাই সত্য প্রমাণিত হলো অ্যাট ডিওয়াই পাটিল স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, অ্যাজ দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ইচ দেয়ার নেম ইন হিস্ট্রি। অর্থাৎ যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাসে তাদের নাম কি করলো, লিখলো, লিফটিং দেয়ার মেডেন আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি ইন 2025। অর্থাৎ 2025 সালে আইসিসির মহিলা ওডিআই ওয়ার্ল্ড কাপের ট্রফিটা যখন তারা প্রথমবারের জন্য তুলে ধরলো, তখনই তারা কি করলো, ইতিহাসে তাদের নামটা লিখে ফেললো।
ঠিক আছে, কোথায়? ডিওয়াই পাটেল স্টেডিয়ামে। এবং এই কথাটাই সত্য প্রমাণিত হলো। কি কথাটা? যে নারী হিসাবে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। নেক্সট লাইনে চলে যাব, দেখো, ফর এ নেশন দ্যাট ওরশিপ ক্রিকেট, অর্থাৎ যে দেশ, ঠিক আছে, যে দেশ ক্রিকেটকে পুজো করে সেই রকম একটা দেশ বলতে পারো। দেখো, ফর এ নেশন দ্যাট ওরশিপ ক্রিকেট, অর্থাৎ এইরকম একটা জাতি বা এইরকম একটা দেশ যে ক্রিকেটকে পুজো করে বা যারা ক্রিকেটকে পুজো করে। দিস ভিক্টরি ওয়াজ নট জাস্ট উইন অন স্কোরবোর্ড, অর্থাৎ এই জয়টা শুধুমাত্র স্কোর বোর্ডের জয় নয়। অর্থাৎ কি বলছে? দেখো, দিস ভিক্টরি ওয়াজ নট জাস্ট এ উইন অন স্কোরবোর্ড, অর্থাৎ এটা শুধুমাত্র যে স্কোর বোর্ডের জয় এইরকমটা নয়। ইট ওয়াজ স্যাটারিং অফ এ গ্লাস সিলিং দ্যাট হ্যাড হেল্ড ফার্ম থ্রু টিকেটস অফ নিয়ার মিসেস অ্যান্ড হার্টব্রেক, মার্কিং দ্য ডন অফ এ গোল্ডেন এরা। অর্থাৎ কি বলছে? ভালো করে দেখো, লাইনগুলো কেটে কেটে পড়ার চেষ্টা করবো। দেখো, এটা শুধুমাত্র স্কোর বোর্ডের জয় নয়। ইট ওয়াজ দ্য স্যাটারিং অফ গ্লাস সিলিং, ঠিক আছে, অর্থাৎ কি বলছে? এটা ছিল অদৃশ্য অদৃশ্য বাধার প্রাচীর ভেঙে ফেলা। অর্থাৎ দেখো, স্যাটারিং অফ গ্লাস সিলিং, অদৃশ্য একটা কি বলছে, মানে কাঁচের যে বলতে পারো বাধা, সেটাকে ভেঙে ফেলা। দ্যাট হেল্প ফার্ম থ্রু ডেকেডস, অর্থাৎ যেটা কয়েক দশক ধরে আমাদের সামনে ছিল। ফর নিয়ার মিসেস, এবং যেটা কি অল্পের জন্য মানে হাতছানি, অর্থাৎ অল্পের জন্য আমরা জিততে পারিনি, খুব কাছাকাছি গিয়ে মিস করে ফেলেছি। হার্ট ব্রেক, হৃদয় ভঙ্গের সাক্ষী ছিল। মার্কিং দ্য ডন অফ গোল্ডেন এরা, এবং আজ এটি একটি সোনালী যুগের সূচনা করলো। অর্থাৎ ভালো করে সেন্টেন্সটা পড়ার চেষ্টা করো। দেখো, এই জয় শুধুমাত্র স্কোরবোর্ডের কোনো সাধারণ জয় ছিল না, এটি ছিল সেই অদৃশ্য বাধার প্রাচীর ভেঙে ফেলার মুহূর্ত। ঠিক আছে, ইট ওয়াজ দ্য স্যাটারিং অফ গ্লাস সিলিং, ঠিক আছে, এটা হচ্ছিল কি সেই অদৃশ্য বাধার বা কাঁচের একটা যে প্রাচীর, সেই কাঁচের প্রাচীর ভেঙে ফেলার একটা মুহূর্ত, যা দশকের পর দশক ধরে ছিল। অল্পের জন্য যখন আমরা মিস করেছি, আমাদের হৃদয়ভঙ্গ হয়েছে, সেই যে প্রাচীর সেটা ভেঙে ফেলেছে, এবং আজ একটি সোনালী যুগের, দেখো, দ্য ডন অফ গোল্ডেন এরা, মার্কিং দ্য ডন অফ গোল্ডেন এরা মানে হচ্ছে কি একটা সোনালী যুগের সূচনা করলো। তো প্রথম এই প্যারাগ্রাফে আমরা এই যে এই টপিকটা যে শুরু করলাম, অর্থাৎ ইন্ট্রোডাকশন করার চেষ্টা করলাম, যেখানে আমরা দেখলাম কোন স্টেডিয়ামে খেলা হয়েছে, ঠিক আছে, আমরা নিয়ার মিসেস এবং হৃদয়ভঙ্গের মধ্য দিয়ে বহুবার গেছি, এবং প্রথম বিশ্বকাপ জয় করেছে ভারতের মহিলা ক্রিকেট দল, এবং নারী হিসাবে অনেক কিছুই করা যেতে পারে। নেক্সট আমরা যে প্যারাগ্রাফে চলে যাব, সেকেন্ড প্যারাগ্রাফ, এখানে আমরা ইন ডিটেলসে দেখার চেষ্টা করব এই বিশ্বকাপ এর যে খেলা হয়েছে সেই সম্বন্ধীয়, এবং কিভাবে ভারতবর্ষ জিতলো। দেখো, দ্য জার্নি টু দিস পিনাকেল ওয়াজ পেভড উইথ সরি দেখো, দ্য জার্নি টু পিনাকেল ওয়াজ পেভড উইথ রেসিলিয়েন্স অ্যান্ড গ্রিট। কি বলছে? ভালো করে সেন্টেন্সটা পড়ার চেষ্টা করো। অর্থাৎ কি বলছে? সাফল্যের এই শিখরে পৌঁছানোর পথটি ছিল সহনশীলতা এবং অদম্যে সাহসে মরা। কি বলছে? দেখো, দ্য জার্নি টু দিস পিনাকেল, অর্থাৎ পিনাকেল মানে হচ্ছে সাফল্যর চূড়া। তাহলে এই সাফল্যের শিখরে বা চূড়াতে পৌঁছানোর যে যাত্রাটা, ওয়াজ পেভড মানে হচ্ছে মোড়া, ঠিক আছে, মানে মুড়ে ফেলা। তাহলে এই সাফল্যের শিখরে যাওয়ার যে পথটা, সেটা কিসে মোড়া ছিল? উইথ রেসিলিয়েন্স অ্যান্ড গ্রিট। অর্থাৎ কি? রেসিলিয়েন্স মানে হচ্ছে সহনশীলতা, এবং গ্রিট মানে হচ্ছে অদম্য সাহস এবং সহনশীলতাতে মোড়া ছিল। আফটার দ্য স্টিঙ্গিং লসেস ইন 2025 এবং 2017 ফাইনালস, দ্য ওমেন ইন ব্লু ট্রান্সফর্ম দেয়ার পাস্ট স্ট্রাগলস ইন্টু আনওয়েভারিং স্ট্রেংথ। কি বলছে? 2005 সাল এবং 2017 সালের ফাইনালের যে বেদনাদায়ক পরাজয় আমাদের ঘটেছিল, ঠিক আছে, আফটার দ্য স্টিঙ্গিং লস ইন 2025 এবং 2017 ফাইনালস, 2005 এবং 17 সালের ফাইনালে যে বেদনাদায়ক পরাজয় হয়েছিল, তারপরে দ্য ওমেন ইন ব্লু, অর্থাৎ এই যে আমরা সবসময় কি বলে থাকি, আমরা ব্লু জার্সি পরে থাকি, তো সেই জন্য বলে থাকি আমরা মেন ক্রিকেট দলকে বলে থাকি মেন ইন ব্লু, অর্থাৎ নীল জার্সির মধ্যে পুরুষ দল, এবং এখানে বলা হচ্ছে উমেন ইন ব্লু, অর্থাৎ নীল জার্সির মধ্যে মহিলা দল। তাহলে উমেন ইন ব্লু, অর্থাৎ এই নীল জার্সির মধ্যে মহিলা দল, ট্রান্সফর্ম দেয়ার পাস্ট স্ট্রাগল, অর্থাৎ অতীতের সেই সংগ্রামকে কিসে পরিণত করেছে? ইন্টু
আনওয়েভারিং স্ট্রেংথ, অর্থাৎ অটুট শক্তিতে রূপান্তরিত বা পরিণত করেছে। লেড বাই দ্য অ্যাসিউট হারমনপ্রীত কৌর, the team displayed a perfect blend of youthful aggression and seasoned composure throughout the tournament. কি বলছে? led by the astute হারমনপ্রীত কৌর, অর্থাৎ বিচক্ষণ, অ্যাস্টিউট মানে হচ্ছে কি বিচক্ষণ, ঠিক আছে, বিচক্ষণ হারমনপ্রীত কৌরের নেতৃত্বে। হারমনপ্রীত কৌর হচ্ছে কি, তিনি ওমেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, ঠিক আছে। তো লেড বাই দ্য অ্যাস্টিউট হারমনপ্রীত কৌর, বিচক্ষণ হারমনপ্রীত কৌরের হচ্ছে নেতৃত্বে দ্য টিম ডিসপ্লেড, পুরো দলটা দেখিয়েছে এ পারফেক্ট ব্লেন্ড অফ ইউথফুল অ্যাগ্রেশন অ্যান্ড সিজন কম্পোজার থ্রু আউট দ্য টুর্নামেন্ট, অর্থাৎ গোটা টুর্নামেন্ট জুড়ে একটা তারুণ্যের, অর্থাৎ একটা যে ইয়ং জেনারেশন খেলছে সেই তারুণ্যের একটা বলতে পারো আগ্রাসন, অ্যাগ্রেশন মানে হচ্ছে কি বাংলাতে বলতে পারি আমরা আগ্রাসন, এবং সিজন কম্পোজার থ্রু আউট দ্য টুর্নামেন্ট, অর্থাৎ কি অভিজ্ঞতার একটা সংযমের নিখুঁত সংমিশ্রণ প্রদান করেছে। দেখো পারফেক্ট ব্লেন্ড, পারফেক্ট ব্লেন্ড মানে হচ্ছে কি মানে একটা নিখুঁত সংমিশ্রণ প্রদান করেছে কিসের মধ্যে? ইউথফুল অ্যাগ্রেশন, তারুণ্যের একটা আগ্রাসন, এবং সিজন কম্পোজার অর্থাৎ কি অভিজ্ঞতার সংযম, ঠিক আছে। সিজন কম্পোজার মানে হচ্ছে অভিজ্ঞতার সংযম, এই গোটা টুর্নামেন্ট জুড়ে প্রকাশ করেছে। ইন দ্য হাই স্টেকস ফাইনাল এগেনস্ট সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ফাইনালে, দেখো হাই স্টেকস ফাইনাল এগেনস্ট সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফাইনালে শেফালি ভার্মাস এক্সপ্লোসিভ 87 সেটস দ্য টন, অর্থাৎ কি বলছে শেফালি ভার্মার বিস্ফোরক 87 রানের হচ্ছে যে কি বলবো জয়ের মানে সেট দ্য টন হচ্ছে জয়ের সুরটা বেঁধে দেয়। 87 রানের যে একটা বিস্ফোরক রান সেটা হচ্ছে জয়ের সুর বেঁধে দেয়। হোয়াইল দীপ্তি শর্মাস অলরাউন্ড ব্রিলিয়ান্স স্কোরিং এ ভাইটাল হাফ সেঞ্চুরি অ্যান্ড ক্লেমিং এ 5 হল উইকেট সিল্ড এ কমান্ডিং 50 রান ভিক্টরি, অর্থাৎ কি বলছে এবং দীপ্তি শর্মার অলরাউন্ড ব্রিলিয়ান্স, দীপ্তি শর্মার অলরাউন্ড নৈপুণ্য, ঠিক আছে, স্কোরিং এ ভাইটাল হাফ সেঞ্চুরি এবং একটা গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন, অ্যান্ড ক্লেমিং এ 5 উইকেট হল, এবং 5 উইকেট তিনি স্বীকার করে নিয়েছিলেন ফাইনালের মধ্যে, ঠিক আছে, সিল্ড এ কমান্ডিং 52 রান ভিক্টরি, এবং যেটি 52 রানের বিশাল জয় নিশ্চিত করে দেয়। তাহলে বুঝতে পারছো একদম সোজা সেন্টেন্সে সুন্দরভাবে লেখা হয়েছে। ইট ওয়াজ কালেকটিভ পারফরমেন্স, এটা ছিল একটা সম্মিলিত পারফরমেন্স, ঠিক আছে, দ্যাট সাইলেন্সড ক্রিটিক্স, ঠিক আছে, যেটা কি করেছে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। সাইলেন্সড ক্রিটিক্স মানে হচ্ছে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। অ্যান্ড শোকেসড দ্য ইনক্রেডিবল ডেপথ অফ ট্যালেন্ট ইন ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট, কি বলছে এবং ভারতীয় মহিলা ক্রিকেটের প্রতিভার যে অবিশ্বাস্য গভীরতা সবার সামনে তুলে ধরে, যে শোকেস মানে হচ্ছে তুলে ধরা, দ্য ইনক্রেডিবল ডেপথ অফ ট্যালেন্ট ইন ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট মহিলা ক্রিকেট দলের মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, অবিশ্বাস্য প্রতিভার যে গভীরতা রয়েছে সেটা করেছে তুলে ধরেছে। ওকে, তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে খুব শর্টের মধ্যেই কিন্তু ইন ডিটেলসে আমরা বিশ্বকাপ জয়ের এই যে পথটা দেখে নিলাম, ঠিক আছে। বিগত দুটো ফাইনালে হারা, সেই হারার আমরা যে স্ট্রাগলটাকে আমাদের শক্তিতে পরিণত করেছি হারমনপ্রীত কৌরের নেতৃত্বে, একটা নতুন জেনারেশন, একটা তারুণ্যের আগ্রাসন এবং সংযমের মেলবন্ধন দেখেছি। তারপর দক্ষিণ আফ্রিকার সাথে ফাইনালে শেফালি ভার্মার 87 রানের মারাত্মক বিস্ফোরণ একটা রান, দীপ্তি শর্মার অলরাউন্ডার একটা খেলা যেখানে গুরুত্বপূর্ণ একটা হাফ সেঞ্চুরি এবং 5 উইকেট নেয়া, সেখানে 52 রানের আমরা জয়লাভ করেছি। এবার আমরা চলে যাব একদম শেষ প্যারাগ্রাফে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা কনক্লুশন বলে থাকি, এবং এখানে দেখো দ্য ভিক্টরি ট্রান্সকেন্ড দ্য বাউন্ডারি রোপস, তা কি বলছে ভালো করে দেখো, দ্য ভিক্টরি অর্থাৎ এই জয়টি ট্রান্সকেন্ডস দ্য বাউন্ডারি রোপ, অর্থাৎ মাঠের সীমানা বা বাউন্ডারি রোপের বাইরেও বিস্তৃত হয়েছে। ট্রান্সকেন্ড মানে হচ্ছে বিস্তৃত হওয়া। ইট ইজ এ মনুমেন্টাল স্টেটমেন্ট অন ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ কি বলছে এটি ভারতের নারী শক্তিকরণের উপর একটা বিশাল বার্তা। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা সবসময় দেখে এসেছি বা আমরা দেখে থাকি যে
নারীদের দমিয়ে রাখা হয়, কিন্তু এই যে জয়টা ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়, এটা একদম ওই যে খেলার মাঠের যে বাউন্ডারি সেটাকে ক্রস করে গোটা ভারতবর্ষ ব্যাপী বিস্তৃত হয়ে গেছে। এবং এটা হচ্ছে একটা মনুমেন্টাল স্টেটমেন্ট। এই যে জয়টা শুধুমাত্র ক্রিকেটের জয় নয়, এটা হচ্ছে নারী শক্তির জয়। ঠিক আছে, দিস ইজ এ বা ইট ইজ এ মনুমেন্টাল স্টেটমেন্ট অন ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নারী শক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ বার্তা সকলের কাছে। বাই কনকুয়ারিং দ্য ওয়ার্ল্ড স্টেজ, these athletes have become tangible beacon of hope for millions of young girls। অর্থাৎ কি বলছে, বিশ্ব মঞ্চ জয় করে, বাই কনকারিং দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চ জয় করে, দিস অ্যাথলিটস হ্যাভ বিকাম ট্যাঞ্জিবল বেকন অফ হোপ। কি বলছে, এই অ্যাথলিটরা অর্থাৎ এই খেলোয়াড়রা লক্ষ লক্ষ দেখো ফর মিলিয়ন্স অফ ইয়ং গার্লস, অর্থাৎ লক্ষ লক্ষ তরুণ বা তরুণীর কাছে, লক্ষ লক্ষ মানে হচ্ছে নারীর কাছে, লক্ষ লক্ষ তরুণ নারীর কাছে বা লক্ষ লক্ষ তরুণীর কাছে কি হয়েছে, আশার বাস্তব প্রদীপ হয়ে উঠেছে। দেখো, হ্যাভ বিকাম ট্যাঞ্জিবল বেকন অফ হোপ, আশার বাস্তব কি হয়ে উঠেছে, প্রদীপ হয়ে উঠেছে। প্রুভিং দ্যাট, প্রমাণ করে যে জেন্ডার ইজ নো ব্যারিয়ার টু গ্রেটনেস, অর্থাৎ প্রমাণ করেছে কি, যে মহত্ব অর্জনে লিঙ্গ কোনো বাধাই নয়। প্রুভিং দ্যাট, প্রমাণ করছে যে জেন্ডার, লিঙ্গ ইজ নো ব্যারিয়ার টু গ্রেটনেস, অর্থাৎ মহত্ব অর্জনে জেন্ডার কোনো বাধাই নয়। দ্য রোর অফ স্টেডিয়াম ওয়াজ নট জাস্ট ফর এ ম্যাচ, অর্থাৎ স্টেডিয়ামের এই যে গর্জন, এটা শুধু একটা কোনো ম্যাচের জন্য ছিল না, বাট ফর দ্য অ্যারাইভাল অফ নিউ রিয়েলিটি। ঠিক আছে, এটা একটা নতুন বাস্তবতার আগমন বার্তা ছিল। হোয়ার ইন্ডিয়ান ডটার্স আর সেলিব্রেটেড অ্যাজ ট্রু চ্যাম্পিয়ন্স, যেখানে ভারতের কন্যারা সত্যিকারের চ্যাম্পিয়ন হিসাবে উদযাপিত করেছে বা মানে কি বলবো, সেলিব্রেট করেছে। ইন্সপায়ারিং এ জেনারেশন টু ড্রিম উইথাউট ইনহিবিশন, অর্থাৎ কি বলছে, একটা প্রজন্মকে বাধাহীনভাবে স্বপ্ন দেখতে কি করেছে, অনুপ্রাণিত করেছে। ওকে, তো শেষ লাইনটা আবার পড়ছি, ভালো করে দেখো। দ্য রোর অফ স্টেডিয়াম ওয়াজ নট জাস্ট এ ম্যাচ ফর এ ম্যাচ, অর্থাৎ মাঠের গর্জন বা স্টেডিয়ামের গর্জনটা শুধুমাত্র কোনো একটা ম্যাচের জন্য ছিল না, বাট ফর দ্য অ্যারাইভাল অফ এ নিউ রিয়েলিটি, একটা নতুন বাস্তবতার বা একটা নতুন বাস্তবের আগমন বার্তা ছিল। হোয়ার ইন্ডিয়ান ডটার্স, যেখানে ভারতীয় কন্যারা আর সেলিব্রেটেড অ্যাজ ট্রু চ্যাম্পিয়ন, যেখানে ভারতীয় কন্যাদের একটা সত্যিকারের চ্যাম্পিয়ন হিসাবে উদযাপিত করা হয়েছে গোটা দেশ জুড়ে। ইন্সপায়ারিং এ জেনারেশন টু ড্রিম উইথাউট ইনহিবিশন, অর্থাৎ কোন রকম বাধাহীনভাবে স্বপ্ন দেখতে একটা গোটা জেনারেশনকে কি করেছে, উদ্বুদ্ধ করেছে বা অনুপ্রাণিত করেছে। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট টপিকস এর ওপর থেকে রিপোর্ট রাইটিং করিয়ে দেওয়ার, ইংরেজি রিপোর্ট রাইটিং করিয়ে দেওয়ার। তো খুবই গুরুত্বপূর্ণ এই রিপোর্ট রাইটিংটি, পরীক্ষায় আসলেও আসতে পারে, যেটা হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো ইতিহাসে, ভারতীয় ইতিহাসে বিশ্বকাপ জয় করেছে। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এবং এটা শুধুমাত্র যে ইংরেজির জন্যই বা ইংরেজি রিপোর্ট রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট সেরকমটা নয়, এটা বাংলাতেও আসতে পারে, কেননা দুটো রিপোর্ট রাইটিং এর নিয়ম সেম, শুধু একটা ইংরেজি ভাষায় আর একটা বাংলা ভাষায়। তো এই রিপোর্টটাই তোমরা বাংলাতেও প্র্যাকটিস করবে, আমি বাংলাতেও চেষ্টা করব প্রোভাইড করে দেওয়ার, তাহলে বাংলাটাও হয়ে যাবে, সাথে ইংরেজিটাও হয়ে যাবে। এবং ক্লাসটা শেষ করার আগে আমি বারবার করে বলবো যে নিজেরা লেখার চেষ্টা করো। অবশ্যই আমরা হেল্প করছি এইগুলো প্রোভাইড করে, কিন্তু এই রিপোর্টটাকেই তোমরা বাড়িতে নিজের ভাষায় নিজের মতো করে অন্য সেন্টেন্সের মাধ্যমে, অন্য ওয়ার্ডের মাধ্যমে এই ফরম্যাটেই লেখার চেষ্টা করো। তাহলে কি হবে, নিজের মধ্যে লেখার ক্ষমতা বাড়বে। পরীক্ষাতে যদি বাই চান্স অন্য কোনো আননোন রিপোর্ট চলে আসে, তাহলে যাতে তোমরা নিজেরা লিখতে পারো। তাহলে কি, তাহলে লেখার ক্ষমতা বাড়লে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার বাড়বে, তোমাদের ওয়ার্ড নিজের মধ্যে আসবে। ঠিক আছে, তো নিয়মটা শিখে রাখো, নিয়ম শিখে রাখলে যে মানে যা খুশি রিপোর্ট আসুক না কেন তোমরা লিখতে পারবে। সাথে আমরা তো অনেক প্র্যাকটিস সেট দিচ্ছি। তো আমি বারবার করে বলবো, প্রত্যেকটা রিপোর্টই তোমাদের যা প্রোভাইড করা হয়েছে এতদিন এবং হবে এবং হচ্ছে, সেগুলো নিজেরা বাড়িতে প্রত্যেকদিন প্র্যাকটিস করো। আশা করছি অনেক অনেক তোমাদের হেল্প হবে এবং অন্যদের থেকে একটু হলেও এগিয়ে যাবে। তো এই রকম আমরা পরীক্ষা আস্তে আস্তে আরো কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখে নেব একদম কারেন্ট টপিকসের উপর, সাথে অন্যান্য টপিকের উপর থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ লেখা দেখে নেব। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।